যখন সবাই ঘুমাবে আমাদের তখন খেলু করতে হবে, দুষ্টুমি করতে হবে। যখন সবাই জেগে থাকবে আমি তখন ঘুমো করবো, তাই না বাবা? চোর পুলিশের খেলা আমাদের হচ্ছে, চোর পুলিশ খেলা নাকি? চোর চোর পুলিশ তাই তো, খুব মজা। মা তো কিছুই বোঝে না, মা কিচ্ছু বোঝেই না, তাই না? শুধু বলে কত রাত হয়েছে, কটার সময় ঘুমাবা, কত রাত হয়েছে, তাই না? না কিচ্ছু কিছু না, শুনতে পারবা। এখন বাজে 2:45। 3:45 সময় বাবা ছেলেটা এখন খেলা করছে। পাতলা এই তো, পা দুটো ঠান্ডা হয়ে গেছে, হ্যাঁ না? পা দুটো ঠান্ডা। ও যে বাবা তুই কোথায় যাবি? ও যে বাবা, কোথায় যাবো বাবা, কোথায়? বলো। না, তোমাকে অত হাত নাড়াতে, এত হাত নাড়াতে তোকে কে বলেছে? এত কেউ কাজ তোরা করে? দিনে মতো করতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে না, তাহলে তুই কোকো দাদার কাছে যাবি। কোকো দাদার জেগে আছে, যা। কোকো ঘুমাচ্ছে, এত রাতে ও জাগে না। কই কোকো? খাটের তলায়। কোকো দাদা ঘুমিয়ে পড়েছে, দেখেছিস? কোকো দাদা তো গুড বয়। গুড বয়? না আমরাও তাতান ব্যাড বয়। মানে আমরাও গুড বয়, মানে আমরা গুড বয় তো, বলো না? আমরা একটু রাত্রেবেলা খেলতে ইচ্ছা করে, আমরা একটু খেলা করি, হ্যাঁ। তোমার দেখো পা দিয়ে লাথি মারছে, কোথায় যাবে? কোথায় যাচ্ছে ও? কোল থেকে নেমে আছে। কোথায় যাবি? চোখে ঘুমের ভয় নেই, ধর একটু ঠিক কর। তুই কোথায় যাবি? এখন বাজে 5:13, সরি 14 হয়ে গেল। এই মাত্র ও ঘুমালো, আর ওর বাবা অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। ওর বাবা 3:30টার দিকে ঘুমিয়েছে, আর এতক্ষণ আমি ওকে নিয়ে জেগে বসেছিলাম। বুঝতে পারছো আমার রাতগুলো কিভাবে কাটছে। গুড মর্নিং এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের তো দেখালাম যে কালকে রাত্রে ঠিক কটার সময় আমি ঘুমিয়েছি। রাত্রে বলাটা ভুল, ভোরবেলা। আবার আজকে 7টার মধ্যে উঠে পড়েছি, কারণ মা বাড়িতে নেই, সব কিছু আমাকে নিজেই করতে হবে। আমাদের বাড়িতে যেই দিদিটা কাজ করে সকালবেলা এসে ঘরের সমস্ত কাজ করে দিয়ে গেছে, তো তখনই উঠে পড়েছি, আর শোয়া হয়নি। এখন ওকে তেল মাখিয়ে দিচ্ছি, তেল মাখিয়ে ওকে আধ ঘন্টা মতো রাখবো, রেখে স্নান করাবো। ও স্নানের জলটাও রোদে দেওয়া হয়ে গেছে, তো জলটা গরম হয়ে গেলে কিন্তু ওকে আমি স্নান করিয়ে দেবো। ওকে স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে, এখনও ঘুমিয়ে পড়েছে। তো এবার আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। আর আজকে বহুদিন বাদে আমি মাটন রান্না করছি। তো চলো আজকে তোমাদের সাথে আমি মাটনের রেসিপি শেয়ার করি, মানে আমি কিভাবে রান্না করি সেটাই আর কি দেখাবো তোমাদেরকে। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু রান্নাটা করি। তো ফার্স্টে মাটনটাকে ম্যারিনেট করব, তার জন্য আমি এখানে আদা রসুন আর লঙ্কার পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি একটু নুন, আর এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু মাটনের কালারটা সুন্দর আসবে। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে কিন্তু আবার একটুখানি মিশিয়ে দেবো তেলটা।
ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেকে প্রায় 1 ঘন্টা মতো রেখে দেবো। মাটনে দেবো আলু। আলু ছাড়া কিন্তু মাটন একদমই জমে না। তো যে আলুগুলো দেবো সেগুলোকে একটুখানি আমি ম্যারিনেট করে নেব। নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মাখিয়ে ওই 5 মিনিট মতো আলুটাকে একটু রেখে দেবো। মাংসটা ম্যারিনেট হোক, ততক্ষণে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো ঝটপট করে নিই। তো ফার্স্টে কুকুর রান্নাটা বসিয়ে দিই। কুকুর জন্য আজকে চিকেন আনা হয়েছে, ওকে আমরা মাটন দিই না। তো পেঁপে আলু দিয়ে ওর চিকেনটা সিদ্ধ করে দেবো। ওটা দিয়ে ওকে ভাত মাখিয়ে দিলে ও সুন্দর খেয়ে নেবে। তো চলো এবার মাটনটা রান্না শুরু করে দিই। ফার্স্টে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিচ্ছি তেল। আমি কিন্তু মাটনটা পুরোটাই সর্ষের তেলেই রান্না করব। তো তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে সবার ফার্স্টে আমি আলুটাকে ভেজে তুলে রাখবো। আলুটা ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে। আসলে আলু ভাজতে বসেছি তখনই আমার ছেলে উঠে গেছিলো। যদিও বা আমার হাজব্যান্ড দেখছে ওকে, তবুও ও কান্না থামাচ্ছিল না বলে গেছি। আর এদিকে আমার আলু পুড়ে গেছে। এই একা একা করতে গেলে এই হয়। মা নেই তো সত্যি আমার খুব অসুবিধা হচ্ছে। আর ওকে নিয়ে একা একা তো এসব করার অভ্যাস নেই, সব কিছুই তো মাই করে। আমি শুধু আমার ছেলেটাকেই সামলাই, বাদ বাকি যা যা কাজকর্ম আছে সবই তো মা করে দেয়। সেই জন্য মা নেই বলে একটু অসুবিধা হচ্ছে। আবার এটাই যদি আমি প্রথম থেকে ওকে নিয়ে একা একা থাকতাম তাহলে কিন্তু আমার এতটা অসুবিধা হয়তো হতো না। আমার অনেকেই আছে বাচ্চা সংসার সব একসাথে সামলায়, তাদেরকে আমার শতকোটি প্রণাম। আমি একদিনে হিমশিম খেয়ে যাচ্ছি। আসলে অভ্যাস না থাকলে যা হয়। যাই হোক, এবার রান্নায় ফিরি। ফোড়ন দিয়ে দিলাম তেলে। গরম মশলা ফোড়ন দিয়েছি আর 2খানা শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কাগুলো দেখো আমি কিন্তু ভেঙে অর্ধেক করে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে 4 থেকে 5টা মতো কুচানো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। কিছুটা আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম আর বাকিটা আমি এই মশলা কষানোর সময় দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর আমি আরেকটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে জিরে, ধনে, জিরের পরিমাণটা একটু কম দিয়েছি, ধনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর কাশ্মীরি লঙ্কা আর হলুদ একসাথে মিশিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম ওই 10 মিনিট মতো। তারপরে কিন্তু ওই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মশলাটা কষে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে। তেল ছেড়ে গেলে কিন্তু বুঝতে হবে যে আমাদের মশলা কষা হয়ে গেছে।
এদিকে আমাদের মশলা প্রায় কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এখানে কোকোর খাওয়া রেডি করে নিয়েছি, এবার ওকে খেতে দিয়ে দিই। বেচারা সকাল থেকে কিছু খায় না, ওর খিদে পেয়ে গেছে। চলো দেখে আসি যে একটু বাবা আর ছেলে কি করছে। এই যে ছেলে ঘুমাচ্ছে আর বাবা পাহারা দিচ্ছে। অন্য দিন না ও খুব সুন্দর ঘুমায়, কিন্তু আজকে দেখছি বারবার উঠে যাচ্ছে আর আমাকে রান্না বন্ধ করে বারবার ছুটে ছুটে আসতে হচ্ছে। এই যে কুকুর কিন্তু প্রায় খাওয়া কমপ্লিট। মশলাটা কষে গেছে, দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে মাটনটা দিয়ে দেওয়ার পালা। মাটনটা দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালোভাবে মাটনটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে মাটনটাকে কিন্তু কষিয়ে নেব, আর আমি ঢেকে ঢেকে কষাবো। আজকে কিন্তু মাটনটা আমি কড়াইতেই রান্না করব, প্রেসার কুকারে দেব না, তো সেই জন্য আমি ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। আমার কিন্তু মাটন কষানো হয়ে গেছে, মাটনটা খুব সুন্দরভাবে কষেছে, দেখো কি সুন্দর তেলও ছেড়েছে। তো মাটন থেকে যখনই এরকম তেল ছাড়তে শুরু করবে তখনই ভাববে যে মাটনটা কিন্তু কষা হয়ে গেছে। আমি এবার একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেব। আমি কিন্তু আগে থেকে জল গরম করে রেখেছিলাম। আর আমি যেহেতু বললাম যে আজকে পুরোটাই কিন্তু আমি কড়াইতেই করব, প্রেসার কুকারে দেব না, সেই জন্য আমি এখানে জলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দেব। আমি মাঝখানের ক্লিপগুলো নিতে ভুলে গেছি, মানে এত তাড়াহুড়ো লেগে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, আর এদিকে ছেলেও কাঁদছিল, তো সেই জন্য আমি মাঝখানে ক্লিপগুলো নিতে ভুলে গেছি। কিছুই করিনি, ওই জল দিয়েছিলাম বেশি করে, তারপর ঢেকে ঢেকে একটু ওটাকে ফুটিয়েছি যতক্ষণ পর্যন্ত না মটনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর তারই মাঝখানে আমি একটু এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিয়েছিলাম, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। আমার কিন্তু মাটন একদম রেডি, তো আমি এর থেকে বেশি আর ঝোল শুকাবো না। এরপর এর মধ্যে শাহি গরম মশলা দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে এটা ঢেকে রেখে দেবো। বেশ অনেক দিন পরে আবার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। বসে পড়েছি লাঞ্চ করতে। আজকে বেশ অনেক দেরি হয়ে গেছে এই মাংস রান্নার চক্করে। মাটনের কালারটা দেখো কি অসাধারণ এসছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে।